ঋতুরাজ বসন্ত আসে প্রকৃতিকে নতুন করে রাঙিয়ে দিতে। শীতের রুক্ষতা শুষে নিয়ে প্রকৃতি সাজে নানা বাহারি রঙে। শিমুল পলাশের আগুন রাঙা আভা, কচি পাতার সবুজ আর কোকিলের ডাকে চারদিক হয়ে ওঠে উৎসব মুখর। বসন্ত মানে রং, প্রাণ আর নতুন এক আবহ, যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের মনও যেন জেগে ওঠে। এই বসন্ত উদযাপনের পথ চলা আমাদের সাংস্কৃতিক পরিসরেও দীর্ঘদিনের। 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রথমবার 13 ফেব্রুয়ারি বসন্ত উৎসব আয়োজন করা হয়। আর তার একদিন আগে পৌষ সংক্রান্তিকে ঘিরে রসের পিঠা তৈরি ও ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে উৎসব পালন করারও রীতি ছিল। সময়ের সঙ্গে সেই উদযাপন আরও বিস্তৃত হয়েছে। তবে 2020 সালে বাঙালি পঞ্জিকা সংশোধনের পর থেকে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একই দিনে অর্থাৎ 14 ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে। ফলে শিমুল পলাশের বসন্তের সঙ্গে ভালোবাসার লাল গোলাপ যুক্ত হয়ে ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে একসাথে ফাগুনটাইন হিসেবে উদযাপিত হচ্ছে। আর এই মিলনই দিনটিকে করেছে আরও প্রাণবন্ত, উৎসাহ ও উদ্দীপনা হয়ে উঠেছে দ্বিগুণ। এই ভালোবাসা দিবস ঘিরে প্রচলিত একটি ঐতিহাসিক কাহিনীও রয়েছে। তৃতীয় শতকে রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষরা বিবাহিতদের চেয়ে ভালো সৈনিক হয়, তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন এই আদেশের বিরোধিতা করে গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতেন, যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এবং এই মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি। বসন্ত আর ভালোবাসার এই যুগল উদযাপন এখন আর কেবল একটি দিন নয়, এটি হয়ে উঠেছে রং, অনুভূতি ও সাংস্কৃতিক সম্মিলিত উৎসব। এই ফাগুনটাইনে তার প্রেমিক প্রেমিকারা শুধু ভালোবাসা নয়, বসন্তের রঙও ছুঁয়ে দেখেন। কেউ ফুল হাতে প্রিয়জনের কাছে ছুটে যান, কেউ বা বন্ধু পরিবারকে নিয়ে উৎসবে মেতে ওঠেন। হলুদ বা লাল শাড়ি, পাঞ্জাবি, ফুলের মালা, রঙিন সাজ সব মিলিয়ে ফাগুনটাইন হয়ে ওঠে বসন্ত ও ভালোবাসার এক অনন্য মিলন মেলা।